নমস্কার এবং স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের নতুন ভিডিওতে। আমাদের আজকের গন্তব্য বড়লোকের ফাকলি বাজার, মানে শ্যামবাজার আর কি। এই গরমের সন্ধ্যায় এক কলকাতা জাম ঠেলে শ্যামবাজার পৌঁছানো আমাদের কাছে অলমোস্ট এভারেস্ট জয়ের সমান হয়ে উঠেছিল। আমরা আজকে মিট করেছিলাম উল্টোডাঙায়, এবং উল্টোডাঙা থেকে খান্না অবধি পৌঁছতেই আমার যথারীতি মাথার ঘাম পায়ে পড়ে যায়। ইউজুয়ালি উল্টোডাঙা থেকে খান্না অবধি রোডটার কন্ডিশন রোজই অলমোস্ট একই রকম থাকে, কিন্তু আজকে যেন অত্যাধিক জ্যাম ছিল। একে তো এই প্যাচপ্যাচে গরম, তার মধ্যে এই অটোওয়ালা দাদাদের উইদাউট এনি ইন্ডিকেটর শার্প ইনসুইং কিংবা আউটসুইংয়ে না রীতিমতো জেরবার হয়ে গেছিলাম। যাই হোক, এগুলো সামলে কোনো মতে আমরা খান্না পৌঁছই এবং খান্না থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিই টুয়ার্ডস শ্যামবাজার। আমরা শ্যামবাজার যাই, কিছু কেনাকাটি করি, তারপর এক পেট খাওয়া দাওয়া করে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তাহলে চলুন দেখা যাক আমাদের আজকের জার্নিটি। ফাইনালি আমরা এসে পৌঁছলাম শ্যামবাজার হাতিবাগান। যারা এখানে নিজেদের ভেহিকেল নিয়ে আসছেন তাদের কিন্তু পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। গোটা রোডটা জুড়েই কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর বাইকের জন্য পার্কিং চার্জ 10 টাকা প্রতি ঘন্টা। তাহলে চলুন এবার একটু ঘুরে দেখা যাক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি শ্যামবাজারের হাতিবাগানে। কেমন চমক দিলাম! শ্যামবাজার হাতিবাগান শুনেই সবার মনের মধ্যে নিশ্চয়ই একটা আনন্দ জাগছে, কারণ এখানে আসা মানেই তো খাওয়া দাওয়া আর কেনাকাটি, এই দুটো তো মাস্ট। হ্যাঁ, আমরাও সেজন্যই এসেছি। আর এখানে আসলে আমি যেটা আমার সব
থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে শ্যামবাজারের কবিরাজি, কারণ আমি থাকি দমদম এরিয়াতে, ওখানে কবিরাজিটা নত ভালো পাওয়া যায় না, তাই শ্যামবাজার আসলে আমি কবিরাজি না খেয়ে যাই না। আমার ভীষণ ভালো লাগে এখানকার কবিরাজি। আর তাছাড়া এখানে এত ভালো ভালো আরও চাট পাওয়া যায়, যেমন ঘুগনির দোকানগুলোতে যদি যাই এত রকমের চাট প্লাস ফুচকা, এখানে কাবাবের দোকান, সব কিছু মিলিয়ে আমার জাস্ট অসাধারণ লাগে এখানকার। যেটা বলতেই হয়, যেটা সবাই জানে, সেটা হচ্ছে শ্যামবাজারের গোলবাড়ির খাওয়া দাওয়া, মানে কিছু বলার নেই। আর এছাড়া হচ্ছে উপরন্তু পাওয়া হাতিবাগানের কেনাকাটা, যেটা হচ্ছে মানে কলকাতার একদম মানে প্রাণকেন্দ্র বলা যায় হাতিবাগান, তাই না? তো আজকে আমরাও এখানে চলে এসেছি। আর এখানে আসলে যে একটুখানি ভিড় জমজমাট এলাকা হবেই সেটা তো বলাই বাহুল্য। তাই আমরাও দেখি এখানে কতটা ভিড়, কতটা জমজমাট এলাকা, আর কোথাও কোনো ডিসকাউন্ট চলছে কি না এটাও একটু দেখে নেবো, কারণ আলটিমেটলি তো ডিসকাউন্টে কেনার একটা আলাদাই মজা, কি বলুন, তাই না? তো চলুন আস্তে আস্তে আমাদের সাথে আপনারাও দেখুন কোথায় কি পাওয়া যাচ্ছে, কতটা কি ডিসকাউন্ট করে, নতুন কিছু উঠলো কি না, আমরা কিছু কিনলাম কি না, কী খেলাম, কতটা ঘুরলাম, কতটা মজা করলাম, সবটা। আর তাছাড়া এখানে আসলে আরও একটা যেটা আমার মনে হয়, বিশেষ করে স্টার থিয়েটারের সামনে গেলে একটা অদ্ভুত নস্টালজিক ব্যাপার আমার মনে হয়, কারণ অবভিয়াসলি স্টার থিয়েটার মানে যেখানে ঠাকুরের পায়ের ধুলো পড়েছিল, মানে এগুলো আসলে এগুলো ভাবলেই না মানে মনে হয় যেন একটা পুরনো কলকাতাতে আমরা চলে যাচ্ছি। যদিও আমি আমার বাবা মার মুখে শুনেছি, তারা এখনও গল্প করেন যে তাদের কাছে পুরনো কলকাতাটা কতটা অন্যরকম ছিল, শ্যামবাজারটা কতটা অন্যরকম ছিল, হাতিবাগানে কত সিনেমা হল ছিল যেগুলো এখন আমরা দেখি না, অর্ধেকের বেশি বন্ধ হয়ে গেছে, তাদের মুখে গল্প শুনেছি। আমি যদিও নিজে কখনো সেটা দেখিনি, কারণ আমরা যখন বড় হয়ে ওঠার সাথে সাথে জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেগুলো যখন দেখি কোনো পুরনো সিনেমাতে বা আমার মুখে গল্প শুনি, অদ্ভুত। আর সেই জায়গাটায় যখন আমি এসে দাঁড়াই, বিশেষ করে স্টার থিয়েটারটার সামনে, আমার খুবই ভালো লাগে, কারণ জানি না আমার একটা অদ্ভুত টানে আমাকে জায়গাগুলো ভীষণ। তো আমার তাই মনে হয় যে একটু ফাঁকা পেলেই যদি আমি কলকাতাটাকে একটু ঘুরে দেখি, স্পেশালি এইসব জায়গাগুলো, যে জায়গাগুলোর সাথে কিছু কিছু আমাদের ইতিহাস জড়িয়ে আছে, আমরা চেষ্টা করি সাধারণত সেসব জায়গাতেই ঘোরার। তো আজকেও তার জন্য চলে এসেছি। তাই আর শ্যামবাজার, হাতিবাগান মানে আমাদের কাছে, বাঙালিদের কাছে একটা অন্য মাত্রাতে নিয়ে যায় জায়গাগুলো, তাই না? হাতিবাগানের শপিং আর অন্য জায়গায় শপিং আমার তো মনে হয় অনেকটাই আলাদা লাগে, একটা অদ্ভুত শান্তি লাগে, না এটা আমি হাতিবাগান থেকে কিনেছি, এটা তো অন্যরকম। তাই এই সমস্তটা মিলিয়ে আজকে আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব, সবটাই আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা থাকুন আমাদের সাথে ভিডিওতে। আর আমার মনে হয় যে আমরা যা যা করবো সেগুলো আপনাদেরও মনে হবে, আপনাদেরও করি। তাই ভিডিওটা দেখার পরে পরে কারা কারা আবার শ্যামবাজার গেলে কতটা আনন্দ করলে আমাদের কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে, আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। আজকের জন্য টাটা। আমি তো রাস্তা দেখে হাঁটছি না, তুমি আমাকে গাইড করো। দাঁড়াক না, বাইরেটা দাঁড়াক, ভেতরে ঢুকছে তোরাই জানিস তোরা কোথায় আছিস।
সমস্ত কেনাকাটি এবং ঘোরাঘুরির পর এবার হলো পেট পুজোর পালা। প্রথমেই আমাদের চোখে পড়ল ঘুগনি চাট এবং দেখা মাত্রই অর্ডার করা হলো 1 প্লেট। যাই হোক, সমস্ত ভিডিও হয়তো এখানে তুলে ধরা সম্ভব হলো না, কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের জন্য যদি কোনো উপদেশ থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে সেটা জানাবেন। তাহলে চলুন, আজকের জন্য এটুকুই রইল। দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। নমস্কার এবং ভালো থাকবেন সকলে।